হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে হচ্ছে হিস্টোরি হচ্ছে পেজ নম্বর AC5 থেকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে AC5 থেকে যে হিস্টোরি এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বরের উত্তর হচ্ছে এই যে JF বিয়ারলিন। 2 নম্বর লিজেন্ড এর অর্থ হচ্ছে সি ল্যাটিন। 3 নম্বরের উত্তর হচ্ছে এখানে লেনিন। তো 4 এর উত্তর হচ্ছে এখানে 41 হচ্ছে, কিন্তু এখানে 1842 হবে। তারপরে হচ্ছে এখানে পরেরটির উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি নামে পরিচিত। এখানে নানা ফড়নবিশ হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে স্যার এলিজা ইম্পি। পরেরটি হচ্ছে শেষ সনদ। এখানে যে শেষ সনদ হচ্ছে 1853 সালে। তারপরে হচ্ছে এখানে হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। কে সত্যাসত্য এখানে হচ্ছে জ্যোতিরাও ফুলে। তার হচ্ছে কি এখানে পরের প্রশ্ন হচ্ছে কবে ভারতবর্ষ বিধবা পুনর্বিবাহ, এখানে হচ্ছে 1856 সালে হবে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৈরি করেন। তার হচ্ছে এখানে 11 হচ্ছে এর উত্তর হচ্ছে জন লরেন্স অর্থাৎ ডিভাইস অ্যান্ড রুল। তার কে মুসলিম লীগ, এখানে উত্তর হবে নবাব সলিমুল্লাহ। গান্ধীবাদ নামে হরিজন এখানে হচ্ছে নিপীড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, দেখে দিচ্ছি এখানে রুজভেল্ট অর্থাৎ FD রুজভেল্ট। তারপরে যে তামিলিত্ব এখানে উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। তা ক্যাবিনেট মিশন হচ্ছে এখানে উত্তর 1946 সালে ভারতে আসেন। তারপরে এখানে উত্তর তৈরি করতে হবে। এখানে সাজাতে হবে এখানে ন্যাটো। এখানে ন্যাটো হচ্ছে 1949 বি। এখানে বি লিখলাম। এখানে সিয়াটো, এখানে সি হবে 1954। তাহলে সেন্টো এখানে 1958। তাহলে অ্যাঞ্জুস হচ্ছে D 51। তাহলে এই হিসেবে সাজালে এখানে উত্তর হবে এই যে প্রথমে BCAD, তাহলে এখানে বি, তার সি, তার এ, তারপরে হচ্ছে ডি। তাহলে উত্তর হবে এখানে সি নম্বরটি। এই উত্তরটি সঠিক হবে। এখানে এইভাবে সাজিয়ে লিখতে হবে। এখানে তারপরে যেখানে পরে উত্তরটি হচ্ছে এখানে ফ্রান্স হবে। তার দাতা শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন। তার যে 20 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর কোরিয়া, এখানে হচ্ছে 38 ডিগ্রি হবে। এখানে তার যে ডিক্লোনাইজেশন শব্দটি এখানে মরিৎস জুনিয়াস বন। তারপরে পরে যে গ্রান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি লেখেন এই যে M বিশ্বরাইয়া। তাহলে যেখানে 23 নম্বরটি হচ্ছে ভারতের এখানে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তার সার্ক এর প্রতিষ্ঠা কতগুলি ছিল? 60টি। আর পরবর্তীকালে হয় 8টি। নতুন হিসাবে আসে এখানে আফগানিস্তান, অর্থাৎ উত্তর প্রতিষ্ঠা 60টি আর বর্তমানে 8টি। এরপর দেখে দিচ্ছি এখানে 61 নম্বর পেজ। এই যে AC 61, 61 পেজ থেকে হচ্ছে হিস্টোরি। এই প্রশ্ন উত্তর দেখে দিচ্ছি এখানে 1 নম্বর এখানে স্মৃতি দেশভাগ স্মৃতি আর স্থপত্যা হচ্ছে গ্রন্থ রচনা করেন সেমন্তী ঘোষ। তারপরে হচ্ছে পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর, এখানে নাম হচ্ছে এসকানসের মিউজিয়াম। তার হচ্ছে দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থ রচনা করেন এই যে ফিলিস ডিন। তার হচ্ছে 6 নম্বর এখানে কোন দেশকে দারুচিনি দেশ বলা হয়? এখানে শ্রীলঙ্কা। তারপরে হচ্ছে টিপু সুলতান ইংরেজদের মিত্র রাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়। এখানে হচ্ছে ত্রিবাঙ্কুর, এলাকাটির নাম হচ্ছে ত্রিবাঙ্কুর।
পরের প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ভারতের ব্রিটিশ রাজ্যের দ্বিতীয় স্তম্ভ হলো এখানে সামরিক বাহিনী। এখানে উত্তর হবে দেখে দিচ্ছি এখানে বা এখানে স্তম্ভ 1 আর স্তম্ভ 2, এখানে বোক সন্ধি হবে এ, তার তিনশিন সন্ধি হচ্ছে সি হবে এখানে, আর পিকিং সন্ধি হচ্ছে ডি, এখানে এটি হবে, আর নানকিং সন্ধি হচ্ছে এখানে বি অর্থাৎ 1842। তাহলে এখানে হচ্ছে এ, তারপরে সি, তারপরে ডি, তারপরে বি, তার হিসাবে হচ্ছে এখানে এ, তারপরে হচ্ছে কি সি, তারপরে ডি, তারপরে বি, এটি মিলে যাচ্ছে, তাহলে উত্তর হবে এটি। এইভাবে সাজিয়ে লিখতে হবে এখানে। তারপরে যেখানে পরে প্রশ্ন কুওমিন্টাং দলটি প্রতিষ্ঠা করেন শান ইয়াত সেন। 9 নম্বর প্রশ্ন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডর বেক। 10 নম্বর এখানে হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের নিরিখে জিও গুও স্লোগানের অর্থ কি? দেশকে রক্ষা করো। তাহলে 11 নম্বর এখানে লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 সালে। তাহলে 12 নম্বর প্রশ্ন এখানে 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এখানে ওয়াভেল। 13 নম্বর প্রশ্ন গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত? কুনবি। তারপরে 14 নম্বর প্রশ্ন ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। তাহলে 15 নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহ শুরু হয়, এখানে প্রথম শুরু করে তলোয়ার জাহাজ, আর সেটি হচ্ছে 1946 সালে। 1946 সালে এগুলো শুরু হয়। তার হচ্ছে 16 নম্বর প্রশ্ন বার্লিন অবরোধকারী দেশ হলো এখানে রাশিয়া। তার এখানে স্তম্ভ 1 স্তম্ভ 2 এখানে উত্তর হবে ডক্টর সুকর্ণ। এখানে হচ্ছে স্বাধীন ইন্দোনেশিয়া প্রথম রাষ্ট্রপতি, এখানে ডি হবে স্বাধীন হচ্ছে এখানে। তাহলে হোচিমিন, এখানে হোচিমিন হবে বি, অর্থাৎ ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা, তাহলে এখানে হবে বি। তাহলে হচ্ছে মোহাম্মদ হাত্তা, এখানে মোহাম্মদ হাত্তা হবে বি এ, এখানে স্বাধীন ইন্দোনেশিয়া প্রথম প্রধানমন্ত্রী, তাহলে এখানে হবে এ। তারপরে সম্রাট বাওদাও, এখানে সম্রাট বাওদাও হবে সি, হচ্ছে আন্নাম সম্রাট, তাহলে এখানে হবে সি। তাহলে ডি বি এ সি, তাহলে এখানে প্রথমে ডি, তাহলে এখানে ডি হচ্ছে, তা বি, তাহলে এখানে বি হচ্ছে, আর প্রথমে দেখে নিতে হবে, তাহলে এ, এখানে এ, তাহলে সি, তাহলে উত্তর হবে এটি। তা হচ্ছে 18 নম্বর প্রশ্ন জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন বেন গুরিয়ান। এখানে হচ্ছে 19 নম্বর প্রশ্ন মাই লাই ঘটনাটি ঘটে এখানে ভিয়েতনামে। কমিকন গড়ে উঠে পশ্চিম ইউরোপে। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে উত্তর হবে ইয়াহিয়া খান, এখানে এটি হবে না, ইয়াহিয়া খান। 22 নম্বর প্রশ্ন উত্তর প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়, এখানে হচ্ছে খড়গপুরে। তার 23 নম্বর প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 খ্রিস্টাব্দে। তার 24 নম্বর প্রশ্নের উত্তর এখানে হচ্ছে সাবটাইর পুরো নাম, এখানে সাউথ এশিয়ান প্রেফারেশিয়ান ট্রেডিং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এই উত্তরটি হবে। দেখে দিল এখানে। এরপরে হচ্ছে 135 দেখে দিচ্ছি এখানে। পরের পেজটা দেখে দিচ্ছি এখানে
90 হবে, 135 না 95 হবে। এখানে দেখে দিচ্ছি এসি 195। হিস্টোরি এখানে হচ্ছে মিথ, কথাটি এসেছে মিথস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। 2 নম্বর, জাতীয়তাবাদী চেতনা জাগরণে রচিত প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থ রচয়িতা করেন, এটা স্বামী বিবেকানন্দ। তারপরে এখানে হবে স্তম্ভ ক, স্তম্ভ খ, এটা হচ্ছে ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এখানে উত্তর হবে হবস। তার হচ্ছে কি ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এখানে ডি, এই উত্তরটি হবে এখানে লেনিন। হোয়াইট ম্যানস বার্ডেন, এখানে হচ্ছে চার্লস ডারউইন, ভুল বললাম এখানে, তাহলে এখানে হচ্ছে দ্য অন দ্য অরিজিন অফ স্পিচ, এখানে একবার দেখে দিচ্ছি, এখানে এটি ডি হবে, আর এখানে বার্ডেন এখানে হবে বি, এটা ডি, এখানে হচ্ছে বি। কারণ হোয়াইট ম্যানস বার্ডেন অর্থাৎ এটা রুডিয়ার্ড কিপলিং কথা বলে, শ্বেতাঙ্গ মানুষের বোঝা, শ্বেতাঙ্গতে বোঝা এখানে বোঝাবে। তাহলে এখানে হচ্ছে সি, তারপর ডি, তারপর বি, আর এখানে হবে তাহলে এ, তাহলে সি ডি, এখানে সি হচ্ছে দেখে দিচ্ছি এখানে সি, তারপর ডি, তারপরে হচ্ছে বি, আর তারপরে হচ্ছে এ, তাহলে উত্তর হবে এখানে বি, এই উত্তরটি কারেক্ট হবে এখানে, এইভাবে সাজিয়ে লিখতে হবে এখানে। তাহলে হচ্ছে 4 নম্বর, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি, অর্থাৎ যার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ হয়। তারপরে এখানে স্তম্ভ ক আর স্তম্ভ খ, এখানে দেখে দিচ্ছি টিপু সুলতান, এখানে শ্রীরঙ্গ প্রথমে সন্ধি করেন টিপু সুলতান। রঞ্জিত সিং, এখানে এ অমৃতসরের সন্ধি, এ হবে। মীর কাসিমের বক্সারের যুদ্ধে যুক্ত হয়। আর লর্ড ডালহৌসি, এখানে চিলিয়ান ওয়ালার যুদ্ধ হয়, এই যুদ্ধটি হয় এখানে। তাহলে এবার সাজিয়ে লিখলে এখানে হবে বি এ সি ডি, তাহলে এখানে হচ্ছে বি, তারপরে এ সি ডি, তাহলে উত্তর হবে এখানে ডি। তারপর উত্তর হচ্ছে এখানে 4 নম্বর, 4 নম্বরে 6 নম্বর হবে এখানে হবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এখানে হচ্ছে 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। 7 নম্বরে প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়, এখানে 1939 থেকে 42 খ্রিস্টাব্দে। তার এখানে 8 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, এখানে কেরি মার্সম্যান ওয়াট। তার আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, এখানে থিওডর বেক। বক্সা প্রোটোকলে স্বাক্ষরিত হয় 1901 খ্রিস্টাব্দে। এখানে 11 নম্বর কোশ্চেন হচ্ছে এখানে 11 নম্বর, রাওলাট কমিশন কবে গঠিত হয়, এখানে রাওলাট কমিশন হচ্ছে 1918 খ্রিস্টাব্দে। 12 নম্বর হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচয়িতা, এখানে উইলিয়াম হান্টার। তারপর হচ্ছে 13 নম্বর, এই যে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। 14 নম্বর, সিআর ফর্মুলা প্রকাশ করেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তার স্তম্ভ ক, স্তম্ভ খ, এখানে RIN বিদ্রোহ, এখানে হচ্ছে 1946। ক্রিপস মিশন, সি এখানে হবে 1942। লিন্ডিৎক প্রস্তাব, এখানে 1940। আজাদি সরকার প্রতিষ্ঠা এ, তাহলে এখানে হচ্ছে BCAD, তাহলে এখানে হচ্ছে BC, এখানে BCDA,
তাহলে উত্তর হচ্ছে এখানে সি। পরের প্রশ্ন, হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? জাপান। স্তম্ভ এখানে দেখেছিলেন এখানে ট্রুম্যান নীতি 1947, বার্লিন অবরোধ 1948, আর্য চুক্তি এখানে 1951, ফুলটন বক্তব্য 1946। তাহলে এখানে হচ্ছে বি সি ডি এ। তাহলে উত্তর বি সি ডি এ, তাহলে উত্তর হবে এইটি। তাহলে হচ্ছে 18 নম্বর, বার্লিন অবরোধকারী দেশ হলো, এখানে হচ্ছে ফ্রান্স। এখানে হচ্ছে 19 নম্বর, সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। তারপরে হচ্ছে কি এটা কমেকন গড়ে উঠি পশ্চিম ইউরোপে। তা ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে। তা হচ্ছে 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? ডক্টর সুকর্ণ। তার হচ্ছে 23 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াহিয়া খান। তারপর হচ্ছে কি সার্ক এর ধারণা মস্তিষ্ক হচ্ছে জিয়াউর রহমান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।